হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এখানে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা সবাই আবেদন করতে পারেন, মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন। এখানে এমন কোনো ব্যাপার নেই যে এখানে আপনারা আবেদন করার জন্য আপনাদের এখানে এক্সপিরিয়েন্স লাগছে। এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারবেন। এখানে আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অথবা আপনারা সবসময় আপনারা বলেন যে সিলেবাসটা একটু বলে দিলে খুব ভালো হয়, তাহলে আপনাদেরকে এখানে সিলেবাসটাও আপনাদেরকে জানাবো, ফর্মে কবে স্টার্টিং ডেট, লাস্ট ডেট আপনাদেরকে সবকটাই জানাবো। তার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, ফর্ম ফিল আপ স্টার্টিং ডেট 11টার সময় থেকে শুরু হয়ে যাবে 12ই জুলাই 2024। মানে আপনারা 12 তারিখ থেকে ফর্মটা ফিলটা আপনারা করতে পারেন। ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট থাকবে আপনাদের, রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 21 জুলাই 2024, আর যেটা আপনাদের পেমেন্টের লাস্ট ডেট 23 জুলাই 2024 অবধি আপনাদের পেমেন্টের লাস্ট ডেট আছে। এবার ধরুন যারা রেজিস্ট্রেশন করার পর ফর্ম ফিল আপ আপনারা কমপ্লিট করতে পারলেন না, তাহলে আপনাদের 26 জুলাই 2024 পর্যন্ত, মানে 26 জুলাই 2024 পর্যন্ত আপনারা এটা কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা করে নিতে পারবেন। কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনে যেটা আছে, রেজিস্ট্রেশন লাস্ট ডেট 21 জুলাই 2024 পর্যন্ত যদি আপনারা করে থাকেন, তাহলেই আপনারা 26 তারিখ পর্যন্ত করতে পারেন। যদি আপনারা রেজিস্ট্রেশনটা না যদি করে থাকেন, তাহলে আপনারা 26 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন না। আপনাদেরকে 21 তারিখের মধ্যে আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে। আর পেমেন্টে যেটা লাস্ট ডেট থাকবে 23 জুলাই 2024। এখানটা আপনারা জেনারেল ইনফরমেশনের মধ্যে যেমন দেখতে পাচ্ছেন, অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড। তার মানে এখানে বলা হচ্ছে এটাকে আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এটা কোনো অফলাইন ভ্যাকেন্সি না, এটা আপনাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ আপনাদেরকে করতে হবে। আপনারা যদি চান যে একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। আর যেমন এখানটা যেমন দেখতে পাচ্ছেন, বোল্ড করে বলা আছে, অ্যাপ্লিকেশান ফর্ম নট প্রপারলি ফিল ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের এখানটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আপনাদেরকে ফর্ম ফিল আপটা আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে। ইনকমপ্লিট আপনারা ফর্মটা ভরবেন না, তাহলে আপনাদের এখানে ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। এবার আপনাদের সবসময় রিকোয়েস্ট থাকে যে মোড অফ সিলেকশন একটু পারলে বলে দিলে খুব ভালো হয়। মোড অফ সিলেকশন যেমন এখানটা আপনারা দেখতে পাচ্ছেন, রিটেন টেস্ট 50 মার্কসে আপনাদের থাকবে, কম্পিউটার স্কিল টেস্ট 40 মার্কসে থাকবে, ইন্টারভিউ আপনাদের 10 মার্কসে এখানে আপনাদের থাকবে। টোটাল আপনাদের এখানটা 100 মার্কস হয়ে গেল। কী কী থাকবে আপনাদের এখানটা দেখেন, রিজনিং অ্যাবিলিটি থাকবে আপনাদের, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে, ডাটা ইন্টারপ্রিটেশনস থাকবে, কম্পিউটার নলেজ থাকবে, ম্যানেজেরিয়াল স্কিলস থাকবে আপনাদের, লজিক্যাল থিঙ্কিং অ্যান্ড পাবলিক হেলথ আপনাদের এখানটা থাকবে। তাহলে আপনাদের এখানটা যেমন 100 মার্কস আপনাদের এখানটা রিটেন টেস্ট, কম্পিউটার স্কিল টেস্ট আর আপনাদের ইন্টারভিউ থাকবে। ডিস্ট্রিক্ট ম্যানেজার পোস্ট আর আপনাদের একটা হলো ডিস্ট্রিক্ট কনসাল্ট কোয়ালিটি মনিটরিং একটা বলে পোস্ট আছে। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্ট ম্যানেজার পোস্ট আর আপনাদের ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথ পোস্ট যেটা হলো, এখানে আপনারা পার মান্থ 40,000 টাকা পার মান্থ আপনারা স্যালারিটা পাচ্ছেন। আর যেটা আপনাদের ডিস্ট্রিক্ট কনসাল্ট কোয়ালিটি মনিটরিং আপনাদের যেটা পোস্ট হলো, এখানে আপনারা 35,000 টাকা পার মান্থ আপনারা স্যালারিটা পাচ্ছেন। এবার এখানটা আপনাদের ব্যাপার আছে, এখানে আপনাদের পোস্টিংটা যেটা হবে আপনাদের কলকাতাতেই আপনাদের এটা পোস্টিংটা আপনাদের হবে। সেটা কোন জায়গায় এখানটা আপনারা দেখেন, ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, স্বাস্থ্য ভবন, উইং বি, 3rd ফ্লোর, GN 29, সেক্টর 5, বিধাননগর, কলকাতা 7,91,000। এখানে আপনাদের পোস্টিংটা হবে। অ্যাডভার্টাইজমেন্ট ডেট যেটা রিলিজ ডেট আছে 5 জুলাই 2024 তারিখে এটা রিলিজ করা হয়েছে। তার রিক্রুটমেন্ট নোটিফিকেশান নম্বর আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন, এটা এখানটা দেওয়া আছে। ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট 26 জুলাই 2024। এবার এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে। সেটা অ্যাপ্লিকেশান ফি এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে 100 টাকা আপনাদেরকে পেমেন্টটা করতে হচ্ছে, যেটা আপনারা এখানটা অনলাইন মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারেন। এই পেমেন্টটা করে নেওয়ার পর আপনাদের এখানটা যেমন দেখতে পাচ্ছেন যে নন রিফান্ডেবল আছে, মানে আপনারা রিফান্ড কোনো টাকা আপনারা পাচ্ছেন না। এই পেমেন্টটা আপনাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা আপনাদেরকে ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা আপনারা ফোনপে, গুগল পে, পেটিএম দিয়ে আপনারা করতে পারেন। আপনারা যদি চান যে হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। এখানটা আপনাদের যেটা এজ লিমিট থাকবে আপনাদের ম্যাক্সিমাম আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন, আপনারা 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। SC ST যেমন ছাড়টা পাওয়া যায় 5 বছরে, সেটা আপনারা এখানটা পেয়ে যাবেন।
ওবিসি হয়ে থাকলে আপনারা এখানে 3 বছরে আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন। এবার যেটা পোস্টের নাম এখানটা দেখেন, ডিস্ট্রিক্ট কনসাল্ট কোয়ালিটি মনিটরিং যেটা পোস্ট হলো, এটার জন্য আপনাদের কোয়ালিফিকেশান কি লাগবে? কোয়ালিফিকেশান আপনাদের যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন, কিন্তু আপনাদেরকে গ্র্যাজুয়েশন মধ্যে আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স বলে একটা সাবজেক্ট হলো, সেটা আপনাদের ডিগ্রি হতে হবে। যদি আপনাদের সেটা ডিগ্রি থাকে, ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স যদি আপনাদের থাকে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। ডিজারেবল কোয়ালিফিকেশানের মধ্যে এখানটায় দেখেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অফ হেলথ হসপিটালে, যদি আপনাদের কাছে হসপিটালে হেলথ ডিপার্টমেন্টে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুব ভালো হয়। যদি আপনাদের কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই তাহলে আপনারা এখানটা ফ্রেশার ক্যান্ডিডেট আপনারা আবেদন করতে পারেন। যেমন আপনাদেরকে বললাম, আপনাদের এজ লিমিট 21 বছর থেকে নিয়ে আপ টু আপনারা 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এখানে আপনাদের আরও 2খানা পোস্ট আছে, যেই পোস্টের মধ্যে আপনাদের MBBS লাগবে। আপনারা যদি চান এই পোস্ট আবেদন করার জন্যে, তাহলে আপনারা পারলে একটু ভিডিও পজ করে আপনারা এখানটা দেখে নিতে পারেন। তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম, অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা আপনারা ক্লিক করে রাখবেন, তাহলে আপনারা আপডেটগুলো আপনারা জানতে পারবেন।